আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক এস তারেক সুলতানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক অমিত কুমার দেবনাথ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাকসান লাখি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস তারেক সুলতান সহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা এতে অংশ নেন। জেলা সার্বিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতা বৃদ্ধি, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সভায় জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। জেলা চোরাচালান মামলা মনিটরিং ও প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় চোরাচালান প্রতিরোধ ও সংশ্লিষ্ট মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামে সাথী আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ, শ্বশুরের অনৈতিক আচরণের প্রতিবাদ করায় তাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুল কালাম আজাদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরের নাগরা বান্ধাবাড়ি সড়কের কেরানীরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ বরিশালের অগুলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহবুব শেখের ছেলে ও বাগদা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও ২ আরোহী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে মাদারীপুরের রাজৌরের ঢাকা বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সকালে উপজেলা আলমদস্তার শিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। রাজৌর থানার ওসি শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইফতার ও সেহরির সময়সূচি জানিয়ে দিচ্ছি। ইফতার ও সেহরির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টা বেজে ৮ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোররাত ৪টা বেজে ৫৮ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।